বন্ধুরা আমার, হিন্দু পরিবারের একজন মেয়ে, নাম হলো তার কৃষ্ণবালা, বাবার নাম রামলাল। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, যে রামলালের নামে ভারতবর্ষে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির স্থাপন করা হয়েছে, ঠিক কি না? যদি সময় আমার থাকে, অল্প সময় নিয়ে তো লম্বা আলোচনাগুলো কেমনি করে আপনাদের উপহার দিয়ে যাই। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, সেই যদি সময় শেষ পর্যন্ত থাকে, বাবরি মসজিদ নিয়ে কিছু অজানা কথা আমি আপনাদেরকে উপহার দিয়ে যাব। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, নাম হলো কৃষ্ণবালা, বাবার নাম রামলাল, মায়ের নাম হলো শকুন্তলা। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, কৃষ্ণবালার মেধা শক্তি তেমন একটা ভালো ছিল না। প্রত্যেক দিন ক্লাসে গিয়ে স্যারের হাতের মার খায় কৃষ্ণবালার বাবা রামলাল। বাবা ঠাকুরের কাছ থেকে অনেক মাদুলি দিয়েছে, অনেক তাবিজ দিয়েছে, কোনো কাজ হয় না। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, কৃষ্ণবালার মেধা শক্তি তেমন একটা ভালো না। প্রত্যেক দিন ক্লাসে গিয়ে স্যারের হাতের মার খায়। কৃষ্ণবালার কানের ভিতরে যখনই আওয়াজ চলে আসলো, মুসলমানের বিসমিল্লাহ যে কোনো কাজের ভিতরে পড়বে, সে যেই ধর্মের অনুসারী হোক না কেন, আল্লাহ রাব্বুল আমিন তার কাজের ভিতরে রহমত আর বরকত দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, খেয়াল করুন, বাংলাদেশের মাতৃভাষা হলো বাংলা, ইন্ডিয়ার মাতৃভাষা হলো হিন্দি, পাকিস্তানের মাতৃভাষা হলো উর্দু। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, তার মাদার ল্যাঙ্গুয়েজ মাতৃভাষার বইটা, হিন্দি বইটা বের করলেন না, তিনি তার অঙ্ক বইটা বের করলেন না, বিজ্ঞান সমাজ বইটা বের করলেন না। মুসলমানের বিসমিল্লাহ পরে ইংরেজি বইটা বের করে যখন পড়তে বসেছে, বিসমিল্লাহর বরকতে কৃষ্ণবালার পড়া মুখস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। কৃষ্ণবালা মনে মনে মুসলমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। পরের দিন ক্লাসে গিয়েছে, স্যার বলতেছে অনেক কঠিন পড়া, কে আসো? রুল নং 1, রুল নং 2, রুল নং 3, রুল নং 4, রুল নং 5, কে আসো? আজকে পড়াটা বলতে পারবা? আমি স্যারের পক্ষ থেকে তারে 10খানা রুপি উপহার দেওয়া হবে। কেউ স্বীকার করে না, কেউ দাঁড়ায় না, কারো সাহস হয় না। কৃষ্ণবালা বেচারি বিসমিল্লাহ বলে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। কৃষ্ণবালা দাঁড়ায় গেল, তার বন্ধু বান্ধবীরা হাসাহাসি শুরু করলো। কৃষ্ণবালা বেচারি প্রত্যেক দিন ক্লাসে মার খায়, আজকে না জানি তার কি অবস্থা হয়। আহারে, এত কঠিন পড়া আমরাই বলতে পারলাম না, কৃষ্ণবালা কেমনি স্যারকে বলে দিবে? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, বান্ধবীরা দেখে আর মুস্কি মুস্কি হাসে। কৃষ্ণবালা বলল, বন্ধুরা রে, কৃষ্ণবালা বলল, বান্ধবীরা রে, তোমরা যতই হাসাহাসি করো, আমি আর কৃষ্ণবালা নাই। মুসলমানের ইমানের মধুমাখা কালেমা পড়ে আমি মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। কৃষ্ণবালা আল্লাহর নাম নিয়ে দাঁড়ায় গেল। বন্ধুরা আমার, ভাইরা আমার, কৃষ্ণবালা বলল, আমি মুসলমান, আমার রব হলো আল্লাহ, আমার আল্লাহ আমাকে সাহায্য করবে। বিসমিল্লাহ বলে তিনি চোখ বন্ধ করে পরপর করে পড়া মুখস্থ বলে দিল। সুবহানাল্লাহ। বান্ধবীরা আশ্চর্য হয়ে গেল, বন্ধুরা আশ্চর্য হয়ে গেল, এই কৃষ্ণবালা এত কঠিন পড়া তুমি এত নিখুঁত ভাবে, সুন্দর ভাবে তুমি কেমনে বলে দিলে? কৃষ্ণবালার কারণ কি? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার,
কৃষ্ণাবালা বলল, পল্লবী রে, তুমি যদি ইহকালে মুক্তি পরকালে শান্তি পেতে চাও, ইসলাম হলো শান্তির ধর্ম। পৃথিবীতে যদি কোনো সত্য ধর্ম থাকে সেটা হলো ইসলাম। আমি ঈমানের মধুমাখা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, সুবহানাল্লাহ। পল্লবী রে, আমি মুসলমানের বিসমিল্লাহ পড়তে বসেছি, পড়া মুখস্থ হয়ে গেছে, ক্লাসেও বলে দিয়েছি। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, পল্লবী বলল, কৃষ্ণবালা রে, কান কারা করে শুনে রাখো, এই কৃষ্ণবালা মুসলমানের বিসমিল্লাহর ভিতরে যদি এত বরকত থেকে থাকে, না জানি আল্লাহর কত শক্তি, আল্লাহর কত পাওয়ার। আমি আর দেরি করতে চাই না, এই কৃষ্ণবালা আমার পড়ায়া দাও। বলে, পল্লবী রে, পড়ে নাও, লা ইলাহা লা ইলাহা। আকাশের তারাগুলি ঝিলমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। লা ইলাহা আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। আমেনার কুলে চন্দ্র দুলে পাখিরা সুরে সুরে গান ধরেছে। হুজুর এসেছে, নেতা এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। লা ইলাহা। হে প্রিয়, হে নেতা, হে রাসূল, হে প্রিয়, হে নেতা, হে রাসূল, তোমারি মতো নেতা পেতে, তোমারি মতো নেতা পেতে সারা দুনিয়া কুল। হে প্রিয়, হে নেতা, হে রাসূল, লা ইলাহা। জীবনে কখনো মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে পাগলেই ধরনি। তোমারি মতো নেতা পেলেও গো ফুটতো সুখেরি গুলাব, চামেলি বকুল। হে প্রিয়, হে নেতা, হে রাসূল, তোমারি মতো নেতা পেতে সারা দুনিয়া কুল। হে প্রিয়, হে নেতা, হে রাসূল, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, ভাইরা আমার, অনেক লম্বা আলোচনা আমি কেমনে করে আপনাদেরকে উপহার দিয়ে যাই। বন্ধুরা আমার, ভাইরা আমার, পরের দিন ভোরবেলা সকালবেলা, পরের দিন ভোরবেলা সকালবেলা কৃষ্ণবালার মায়ের নাম হলো শকুন্তলা। খাবার প্লেটে বেড়েছে, কৃষ্ণবালার জন্য খাবার বেড়েছে। খাবার পেয়ে শুরু করে দিল কৃষ্ণবালার মা, বাবা রামলাল খাবার পেয়ে শুরু করে দিল। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, কৃষ্ণবালা বেচারি মুসলমানের বিসমিল্লাহ বলে গালের ভিতরে খাবার ঢুকাইয়া দিল। সুবহানাল্লাহ। বাবা রামলাল বিশাল বড় একটা হকি স্টিক নিয়ে এসে কৃষ্ণবালার মাথায় আঘাত করে দিল।
মাথা ফেটে পিঙ্কি দিয়ে রক্ত বের হওয়া শুরু করলো। বন্ধুরা আমার, ভাইরা আমার, চোখ দুটো বেরিয়ে গেল, জিহ্বাটা লম্বা হয়ে গেল, পিঙ্কি দিয়ে রক্ত বের হওয়া শুরু করলো। আর চিৎকার শুরু করে দিল, বাবা বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুরু করলো। বাঁচাও বাবা বাঁচাও বলে চিৎকার শুরু করে দিল। বাবার হৃদয় মন্দিরে মেয়ের জন্য একটু ভালোবাসা জেগে উঠল। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ডাক্তার ডেকে আনা হলো নিমাই চন্দ্র পাল। এইদিকে ছোট ভাই বিপ্লব এসে বলল, দিদি তোমার এই অবস্থা কি করলো, তাকে আমি ঝাড়ে মেরে ফেলবো। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, কৃষ্ণাবালা বলল, বিপ্লব রে, ইহকালে শান্তি পরকালে মুক্তি যদি পেতে চাও, ইমানের মধু মাখা কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, লম্বা কথা ছোট করে দিলাম। কৃষ্ণাবালার বাবা রামলাল ডাক্তার ডেকে আনা হলো। নিমাই চন্দ্র পাল এসে হাতের পাশ ধরলো, নাড়ি ধরলো, আর বলল, কৃষ্ণাবালার দুনিয়ায় জীবিত নাই। কৃষ্ণাবালার লাশ তোমরা সৎকার করার জন্য শ্মশান ঘাটে নিয়ে যাও। বন্ধুরা আমার, ভাইরা আমার, শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হলো, লাকড়ি সাজানো হলো। ওং নমো নমঃ, ওং নমো নমঃ। কৃষ্ণাবালা বলে, ঠাকুর যখন আগুন লাগিয়ে দিল, আগুন জ্বলল না, সুবহানাল্লাহ। এই ঠাকুর কেমনে করে তুমি মন্ত্র পড়ো, কৃষ্ণাবালার শরীরে কেন আগুন ধরে না? ঠাকুর বলল, রামলাল, লাকড়ির ভিতরে মনে হয় প্রবলেম আছে, লাকড়ি ভিজা আছে, ককটেল নিয়ে আসো, ডিজেল নিয়ে আসো, পেট্রোল নিয়ে আসো। পেট্রোল আনা হলো, ওং নমো নমঃ ডালা হলো, ওং নমো নমঃ। কৃষ্ণাবালা বলে, ঠাকুর যখন আগুন জ্বালিয়ে দিল, আগুন জ্বলল না, সুবহানাল্লাহ। রামলাল ঠাকুরের মুখে একটা লাথি মেরে দিল, ঠাকুর চিত হয়ে পড়ে গেল। এই ঠাকুর, কেমনে করে তুমি মন্ত্র পড়ো, আগুন কেন ধরে না, আগুন কেন জ্বলে না? এমন সময় ঠাকুর চিল্লায়া ডাক দিয়ে বলল, এই রামলাল, এই রামলাল, আমি কেন ভারতবর্ষে এমন কোনো ঠাকুর নেই, এমন কোনো পুরোহিত নেই, এমন কোনো মন্ত্র নেই, এমন কোনো তন্ত্র নেই কৃষ্ণাবালার শরীরে আগুন লাগিয়ে দিবে। কারণ কৃষ্ণাবালার ভিতরে ঢুকে পড়েছে মুসলমানের আল্লাহর কোরআন, সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, কৃষ্ণাবালার লাশ আর সৎকার করা হবে না, কৃষ্ণাবালার লাশ চিতায় পড়া যাবে না। ওরে রামলাল, এই রামলাল, পৃথিবীর এমন কোনো শক্তি নেই কৃষ্ণাবালার শরীরে আগুন লাগাবে। রামলাল রে, আল্লাহর গজব থেকে যদি বাঁচতে চাও, হুজুর মসজিদের ইমাম ডেকে এনে জানাজা পড়িয়ে কৃষ্ণাবালাকে তুমি দাফন করে কবর দিয়ে দাও, সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, খেয়াল করুন, এই ঘটনা থেকে একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, ভারতবর্ষে আমি নিজে কৃষ্ণাবালার কবরে হাত দিয়ে জিয়ারত করে এসেছি। বন্ধুরা আমার, ভাইরা আমার, একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, 87 জন অমুসলিম ইমানের মধু মাখা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। লা ইলাহা, এই পৃথিবী ও আকাশের মালিক তুমি রহমান, তোমার দয়া এদের মাঝে নদীর মতো বহমান। লা ইলাহা, বিশাল জগৎ জিকির করে তোমার নামে রাত্রি দিন, তোমার প্রেমে পাথর ফেটে ঝরনা ছুটে হয় বিলীন, তোমারই নামে মোর বাতাস গতি হারায়,
তোমারই জন্য নদী সাগরে মিলাই ফুল পাখিরা তোমার নামে মধুর সুরে গেয়ে যায় গান এই পৃথিবী ও আকাশের মালিক তুমি রহমান তোমার দয়া যে নদীর মতো বহমান লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই জন্য কোরআনের সঙ্গে যারাই থাকবে তাদের সম্মান বাড়ায়া দিবেন কে? কোরআনওয়ালাদের সঙ্গে যারা থাকবে তাদের সম্মান বাড়ায়া দিবেন কে? সুলতান মাহমুদ গজনবীর নাম শুনেন নাই? আফগানিস্তানের তিনি সুলতান ছিলেন। তো আফগানের রাজধানীর নাম হলো কাবুল। শীতের রাত্রিতে 12টার দিকে বাদশা রাষ্ট্রের কাজকর্ম শেষ করে কাবুলে ঢুকতেছে। তো দেখি শীতের রাত্রিতে পৌরসভার বাতি জ্বালানো থাকে না? সেই যুগেও জাইতুনের তেল দিয়ে পৌরসভার মোড়ে মোড়ে রাজধানীর বাতি জ্বালানো থাকতো। ছোট্ট একটা ইতিম বালক একটা সিরা চাদর গায়ে দিয়ে এইভাবে কোরআনুল কারীমকে হাতে নিয়ে যুক্তেছে আর মুখস্থ করতেছে। তো সুলতান মাহমুদ গজনবীর চোখে বলল, রাত্রি 12টা, ছোট্ট বালক, জীর্ণ জীর্ণ, এত রাতে এখানে কি করে? ডাক দিলেন, এই ছেলে, তোমার বাড়িঘর নেই, এত রাতে এখানে কি করো? বন্ধুরা আমার, খেয়াল করুন, ছোট্ট বালকটি ডাক দিয়ে বলল, হুজুর, আমার আব্বা নাই, আমার আম্মা। পাশের গ্রামে একটা ইতিমখানা রয়েছে, ওই ইতিমখানায় আমাকে ভর্তি করে দিয়েছে, হেফজখানায়। আমি হেফজখানায় পড়ি, আমার তো আব্বা নাই, আমার তেল কেনার টাকা নাই, আমার বন্ধু বান্ধবের হারিকেন দিয়ে আমি লেখাপড়া করি, প্রত্যেক দিন আমি সবক শিখি। আমার বন্ধুদের সবক মুখস্থ হয়ে গেছে, তারা হারিকেন বন্ধ করে দিয়ে তারা ঘুমিয়ে গেছে, আমার তো সবক হই নাই। সকালবেলা হাফেজ সাহেব আমার পিঠের ছাল উঠিয়ে নিবে। হুজুর গো, পৌরসভার বাতি জ্বলতেছে, এই জন্য আমি এসে এখানে প্রত্যেক দিন যদি আমার সবক না হয়, আমি প্রত্যেক দিন পৌরসভার বাতির নিচে দাঁড়ায় দাঁড়ায় কোরআনুল কারীম মুখস্থ করি। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, খেয়াল করুন, সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বললেন, বাবা রে, তুই আমার কাছে আয়, আমার গাড়ির ভিতরে ওর। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, সুলতান মাহমুদ গজনবী ইতিম ছেলেটাকে গাড়িতে তার পাশেই নিয়ে রাজপ্রাসাদে নিয়ে গেলেন, রাজকীয় খাবার খাওয়াইলেন। খাবার খাওয়ানোর পর বলতেছে, বাবা, তোমার হারিকেনের দাম কত? বলে 10 টাকা। তোমার চাদরের দাম কত? বলে 5 টাকা। বলে তোমার পাঞ্জাবির দাম কত? বলে 3 টাকা। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এইভাবে 1 2 3 করে কাপড় দিয়ে একটা ব্যাগ বানিয়ে ইতিম ছেলেটার মাঞ্জার ভিতরে বেঁধে দিলেন। অনেকগুলো রুপি সেখানে ঢুকিয়ে দিলেন, অনেকগুলো টাকা সেখানে ঢুকিয়ে দিয়ে বললেন, বাবা রে, আজ থেকে আমি তোমার তেল কেনার দায়িত্ব আমি সুলতান মাহমুদ গজনবী নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বললেন, এই বালক, আজ থেকে তোমার সম্পূর্ণ খরচের দায়িত্ব আমি নিয়ে নিলাম, তোমার দায়িত্ব নিয়ে নিলাম।
তোর যখন যা প্রয়োজন আমার কাছে এসে বলবি। আমি সুলতান মাহমুদ গজনবী, তোর দায়িত্ব, তোর লেখাপড়া যতদিন শেষ না হবে, যতদিন কোরআন পড়বি, তোর বাতির ব্যবস্থা করে দিব। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, রাজকীয় খাবার খাইয়ে চাদর কেনার টাকা দিলেন, হারিকেন কেনার টাকা দিলেন, অনেকগুলো টাকা তিনি দিয়ে তার ব্যাগের ভিতরে ব্যাগ বানিয়ে কাপড় দিয়ে মাজার ভিতরে বেঁধে দিয়ে বললেন, যা, এই টাকাগুলো শেষ হয়ে গেলে আবার আমার সঙ্গে সাক্ষাৎ করবি। উজরিকে ডাক দিয়ে বলা হলো, এই ছেলেটা যখনই আসবে টাকার জন্য আমার কোষাগার থেকে তুমি কোষাধ্যক্ষকে বলে দিবে তাকে যেন সে টাকা দিয়ে দেয়। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ইতিম ছেলেটি চলে যাচ্ছেন। এমন সময় সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিলেন, দাঁড়াও, এই দাঁড়াও, এই দাঁড়াও, আমার দিলের ভিতরে বড় তামান্না, স্বপ্নে যুগে রুহানিয়াতের মাধ্যমে আমার নবীজির নূর মোবারক আমি দেখার জন্য একদিন নয়, 2 দিন নয়, আজকে 12টা বছর হয়ে গেল নবীকে স্বপ্নে যুগে দেখার জন্য আমি দোয়া করতেছি। আমার আল্লাহ আমার ফরিয়াদ মঞ্জুর করে না। বাবারে, আল্লাহর কাছে একটু দোয়া করো, আল্লাহ যেন নবীকে স্বপ্নে যুগে রুহানিয়াতের মাধ্যমে দেখার তৌফিক দিয়ে দেয়। বন্ধুরা আমার, ভাইরা আমার, এমন সময় ইতিম ছেলেটি ডাক দিয়ে বলল, হুজুর, আজকে আমি তাহাজ্জুদের জায়নামাজের মুসল্লায় আপনার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করে দেব। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, খেয়াল করুন, অনেক লম্বা কথা আমি ছোট করে দিলাম। এমন সময় সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি সেই দিন নামাজ পড়ে তিনি ইশারের ওযু করে সুন্নাত তরিকায় ঘুমিয়ে গেল। ঘুমের ঘরে স্বপ্নে যুগে মদিনাওয়ালা এসে তার সঙ্গে দেখা দিয়ে দিল। সুবহানাল্লাহ। বন্ধু আমার, ভাইরা আমার, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও গো নবীজি, আজকে 12টি বছর হয়ে গেল, এত আল্লাহর কাছে দোয়া করলাম, আপনি কেন দেখা দিলেন না? আজকে কেন দেখা দিয়ে দিলেন? বন্ধুরা আমার, এমন সময় দিনের নবীজি বললেন, সুলতান রে, এই সুলতান, এই সুলতান, আজকে যে তুমি ইতিম ছেলেটির খেদমত করেছো, খাবার খাইয়েছো, চাদর কিনে দিয়েছো, কুরআন আল কারীম মুখস্থ করার জন্য তেলের ব্যবস্থা করে দিয়েছো, বাতির ব্যবস্থা করে দিয়েছো, এই আমলটা আমার আল্লাহর কাছে এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, আমি নবীকে অর্ডার দিয়েছে যেন মদিনা থেকে এসে তোমার সঙ্গে দেখা দিয়ে দিই। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, সেই নবীকে স্বপ্নে যুগে দেখতে চাও কারা কারা? দুহাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দেন তারা তারা। আল্লাহ সকলকে নবীকে স্বপ্নে যুগে রুহানিয়াতের মাধ্যমে দ্বীনের নবীর নূর মোবারক দেখার তৌফিক দান করে সকলে বলুন আমিন। আল্লাহ আসমান থেকে কুদরতি হাত লম্বা করে প্রত্যেকটি মানুষের কপালের ভিতরে জান্নাতের সিল লাগায়া দাও, সকলে বলুন আমিন। বন্ধুরা আমার, খেয়াল করুন, এমন সময় সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি বললেন, হুজুর গো, 13টা বছর হয়ে গেল আমি ভালো মানুষের জুতার বোঝা বহন করতে চাই, আমার রাজ্যের ভিতরে ভালো মানুষ পাই না, ভালো মানুষ আমি খুঁজতেছি। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এমন সময় নবীজি বললেন, ওরে সুলতান মাহমুদ গজনবী রে, আমি তোমাকে জ্ঞানী মনে করেছিলাম,
আসলেও তো তুমি জ্ঞানী না, রাজ্যের ভিতরে তুমি ভালো মানুষ পাও না। তোমার রাজ্যের ভিতরে এই পুরা পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলো খৈরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে কোরআন শিখে এবং অন্যকে শিখায়। সুবহানাল্লাহ। যে কোরআন শিখে এবং যে শিখে এবং যে শিখায়, এই দুইজন মানুষ হলো পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ লোক। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ কারা? নবীজি বললেন খৈরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে কোরআন শিখে এবং যে শিখায়। তাহলে বর্তমান যুগের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলো উলামায়ে কেরাম, আর যারা কোরআন শিখে মাদ্রাসার তলবে এলেম, ঠিক কিনা? সে আলেমদের সম্মান আজকে আমরা করি না, রাষ্ট্রীয়ভাবে আলেমদের সম্মানকে ক্ষুণ্ণ করা হয়েছে, ঠিক কিনা? অথচ এই আলেমদের সম্মান অনেক 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 উপরে ছিল আগে। আসলে রাষ্ট্রীয়ভাবে যদি একটা জিনিসের সম্মান দুলিশাত করা হয়, গত কিছুদিন আগে, আমার কোনো দলীয় বক্তব্য দেওয়ার উদ্দেশ্য না, আমি কোনো দলীয় বক্তব্য দিব না, কারণ দল মত নির্বিশেষে এই মাহফিলটা, ঠিক কিনা? আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি, যত দল আছে সবাই মিলে এই মাহফিলটার আঞ্জাম দিয়েছে, ঠিক কিনা? আওয়ামী লীগের লোক তো 10 টাকা দিয়েছে কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, সকলেই করুন আমিন। রাষ্ট্রীয়ভাবে আলেমদের সম্মানকে ক্ষুণ্ণ করা হয়েছে, এই জন্য আলেমদের সম্মান দিন দিন কমতেছে। অথচ আগের যুগে আলেমদের রাজা বাচ্চারা এমন সম্মান করত, আপনাদের দুই একটি কথা বললে আপনারা বুঝবেন। বাদশাহ আলমগীরের নাম শুনেন নাই আপনারা? বাদশাহ আলমগীর ভারতবর্ষের সমস্ত আলেমদেরকে বছরে তিনি একবার দাওয়াত করে খাওয়াতেন। সুবহানাল্লাহ। ভারতবর্ষের সমস্ত আলেমদের তিনি বছরে একবার দাওয়াত করে খাওয়াতেন। আর আলেমদের জুতা বাদশাহ আলমগীর নিজ হাত দিয়ে বাস করে রাখতেন দাওয়াত খাওয়ার পরে। যাওয়ার সময় মোটা অঙ্কের একটা হাদিয়া আলেমদের পকেটের ভিতরে ঢোকাই দিতেন। সুবহানাল্লাহ। আসলে সামনাসামনি কথা বলা ঠিক না, এই গুণটা আপনাদের হাদি সাহেবের আছে। আমি গত কয়েকদিন আগে সেই রাঙ্গামাটিতে আমার প্রোগ্রাম ছিল, আমি এখানে এসেছি, তিনি আমাকে এত আপ্যায়ন করেছেন, আসলে আমার বুক ভরে গিয়েছিল। আমি মুসাফির দোয়া করে যাই, আল্লাহ পাক তার বান্দার হায়াতের ভিতরে বরকত দিয়ে ভরপুর করে দিন, সকলেই বলুন আমিন। তো বাদশাহ আলমগীর ভারতবর্ষের যত আলেম ছিল সমস্ত আলেমদেরকে তিনি বছরে একবার দাওয়াত করে খাওয়াতেন, নিজ হাত দিয়ে জুতাগুলি বাস করে রাখতেন। দেওয়ার সময় মোটা অঙ্কের একটা হাদিয়া আলেমদের পকেটে ঢুকাই দিতেন। বন্ধুরা আমার খেয়াল করুন, বাদশাহ আলমগীরের মা বলল, আলমগীর তুমি কেন আলেমদেরকে প্রত্যেক বছরে একবার তুমি দাওয়াত করে খাওয়াও? যাওয়ার সময় তুমি বাদশাহ মানুষ, আলেমদের জুতাগুলি নিজ হাত দিয়ে তুমি বাস করে দাও। যাওয়ার সময় একটা মোটা অঙ্কের হাদিয়া আলেমদের পকেটে কেন ঢুকিয়ে দাও? আলমগীর তুমি দাওয়াত করে খাওয়াও, তাতে কোনো সমস্যা নেই। তুমি যাওয়ার সময় নিজ হাত দিয়ে জুতাগুলি বাস করে রাখো, তাতেও কোনো সমস্যা নেই। বাদশাহ আলমগীর রে, তুমি কেন আলেমদের যাওয়ার সময় মোটা অঙ্কের একটা হাদিয়া তাদের পকেটের ভিতরে ঢুকিয়ে দাও? রাষ্ট্রের টাকাগুলো কেন তুমি খরচ করো? বন্ধুরা আমার, ভাইরা আমার, এমন সময় বাদশাহ আলমগীর বলল, মা তোমার এই কথার উত্তর আমি আরেকদিন দিব, আজকে দিব না। বাদশাহ আলমগীর বলল, মা তোমার এই কথার উত্তর আমি আরেকদিন দিব, আজকে দিব না। হঠাৎ করে একদিন আলমগীর তার মাকে নিয়ে টমটম গাড়িতে করে স্বজনের বাড়ি থেকে আসতেছেন। একটা গরু আর একটা গরুর সাথে যৌনাচার করার জন্য উপরে উঠে বললেন। বন্ধুরা আমার খেয়াল করুন, বাদশাহ আলমগীর বলল, মা দেখো দেখো। মা বলল, বাবা লজ্জা, এটা তুমি আমারে কি দেখাও? বলে, মা তুমি মাইন্ড করো না, তুমি মাইন্ড করো না। এই গরুর পেট থেকে হয়েছে, আজকে গরুর মায়ের সঙ্গে যৌনাচার করতেছে। মা গো,
আজকে যদি পৃথিবীর ভিতরে আলেম না থাকতো, মানুষগুলো এইরকম পশুর নেই পরিণত হয়ে যেত। নাউজুবিল্লাহ। এই জন্য আলেম হলো মানুষ গড়ানির ফ্যাক্টরি। এই জন্য আমি আলেমদের এত সম্মান করি, এত মর্যাদা দেই। যতদিন আমি বেঁচে থাকবো এইভাবে আমি আলেমদের সম্মান করে যাব। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এইভাবে আগের যুগের রাজা বাচ্চারা আলেমদের রাষ্ট্রীয়ভাবে সম্মান জানিয়েছেন। সুবহানাল্লাহ। বাচ্চা হারুন আর রশিদের কথা শোনেন নাই? ইরাকের রাজধানীর নাম হলো বাগদাদ। ইরাকের রাজধানীর নাম কি? বাগদাদ। তো বাগদাদেই ছিল তার বাসভবন। তিনার বউয়ের নাম ছিল জয়গুন্নেসা। বউয়ের নাম কি? রানী জয়গুন্নেসা। দুপুরবেলা খাবার খেয়ে কাইরুল্লাহ করতেছে। তো সেই বাগদাদ তার বাসভবনের পাশেই ছিল জগৎ বিখ্যাত আলেম আব্দুল্লাহ ইবনে মুবারকের মাদ্রাসা। তা আব্দুল্লাহ ইবনে মুবারকের মাদ্রাসায় 1 লক্ষ ছাত্র ছিল। কয় লক্ষ? 1 লক্ষ ছাত্র ছিল আব্দুল্লাহ ইবনে মুবারকের মাদ্রাসায়। প্রত্যেক বৃহস্পতিবারের দিন জোহরের নামাজের পর ছুটি হতো, আবার শনিবারের দিন ফজরের নামাজের পরে জোহরের আগে ছাত্ররা এসে ক্লাসে বসে যেত। তো বৃহস্পতিবারের দিন বাদশাহ হারুন আর রশিদ রাষ্ট্রের কাজকর্ম করার জন্য বাইরে গিয়েছেন। রানী জয়গুন্নেসা দুপুরের খাবার খেয়ে কাইরুল্লাহ করতেছেন। দুতলায় ছাদের উপর শুয়ে দক্ষিণ পাশের জানালা খুলে দিয়ে, দক্ষিণা বাতাস আসে না এই গরমের সময়, দক্ষিণ পাশের জানালা খুলে দিয়ে দুপুরের খাবার খেয়ে কাইরুল্লাহ করতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারকের মাদ্রাসার ছাত্রদের ছুটি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো ছাত্রদের কল আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল কল এরকম হাদিস খালি যাইতেছে, রাস্তাতে হাদিস পড়তেছে। 1 লক্ষ ছাত্র যদি একটা রাস্তা দিয়ে যায়, কম মানুষ নাকি? কোন এটা কি ওয়াজ করে বোঝানো সম্ভব? যারা 1 লক্ষ মানুষের সমাগম দেখেন নাই, তাদের আমি যতই ওয়াজ করি তারা বুঝবেন না। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, তো ছাত্রদের এই হাদিস পড়ার কিচিমিচি আওয়াজ শুনে রানী জয়গুন্নেসার ঘুম ভেঙে গেছে। এই দারোয়ান, আমার বাসভবনের সামনে দিয়ে কে যায়? কার এত বড় সাহস? তাড়াতাড়ি তুমি তাকে অ্যারেস্ট করে নিয়ে এসো। বন্ধুরা আমার, খেয়াল করুন, দারোয়ান ডাক দিয়ে বলল, ম্যাডাম মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন ম্যাডাম গো। রাজ্যের সব মানুষের আমি সব মানুষকে অ্যারেস্ট করতে পারবো, এই মানুষগুলোকে আমি অ্যারেস্ট করতে পারবো না ম্যাডাম গো। এই মানুষগুলোর আমি গ্রেফতার করতে পারবো না। ম্যাডাম বলল, কারা? তাহলে এরা কারা? এমন সময় দারোয়ান বলল, ম্যাডাম গো, এরা কোনো সাধারণ মানুষ নয়, এরা হলো আব্দুল্লাহ ইবনে মুবারকের মাদ্রাসার ছাত্র। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, খেয়াল করুন, জয়গুন্নেসা বলল, এই দারোয়ান, তোমার চেহারা আমি দেখতে চাই না। আমি বললাম, গ্রেফতার করো ম্যাডাম গো। আমাকে যতই আপনি কথা বলুন, আমার যদি চাকরি চলেও যায়, আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের মাদ্রাসার ছাত্রদের গ্রেফতার করতে পারবো না, তাদের অ্যারেস্টও আমি করতে পারবো না। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, রানী জয়গুন্নেসার ঘুম ভেঙে গেল। তিনি এইভাবে স্ট্রং হয়ে বসে আছে। রাতের বেলায় রাষ্ট্রের কাজকর্ম শেষ করে বাচ্চা হারুন আর রশিদ ঘরে এসেছে, বাসভবনে ঢুকেছে, খাবার দাবার শেষ করে গিয়ে দেখে রানী জয়গুন্নেসা স্ট্রং হয়ে আছে। যার যার বউ আছে তারা বুঝবেন, এ বউ রাগ করলে কিরকম করে বোঝেন না আপনি? ওই রকমই আর কি করছে। এই ম্যাডাম, ব্যাপার কি, আপনার মন খারাপ কে? বন্ধুরা আমার, খেয়াল করুন, জয়গুন্নেসা ডাক দিয়ে বলল, বাচ্চা হারুন আর রশিদ, বাচ্চা আমার মন খারাপ কেন আপনি জানতে চান? বলে হ্যাঁ। বলে, আমি দুপুরে কাইরুল্লাহ করে ঘুমাইতেছিলাম, এমন সময় আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাত্ররা আমার বাসভবনের সামনে দিয়ে গিয়েছে। তাদের কিচিমিচি আওয়াজ শুনে আমার ঘুম ভেঙে গেল। ও আমার স্বামী,
আপনি হলেন বাদশাহ, আপনি হলেন প্রেসিডেন্ট। আমার বাসভবনের সামনে দিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারকের মাদ্রাসার ছাত্রদের যাওয়া আসার উপর নিষেধাজ্ঞা জারি করতে হবে। বন্ধুরা আমার খেয়াল করুন, বাচ্চা হারুন আর রশিদ ডাক দিয়ে বলল, জয়গুন্নেসা রে, রাজ্যের সব মানুষের যাওয়া আসার উপর আমি নিষেধাজ্ঞা জারি করতে পারি, আব্দুল্লাহ ইবনে মুবারকের মাদ্রাসার ছাত্রদের যাওয়া আসার উপর আমি নিষেধাজ্ঞা জারি করতে পারবো না। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, এমন সময় রানী জয়গুন্নেসা বলল, তাহলে কি আব্দুল্লাহ ইবনে মুবারক আপনার থেকে বড় হয়ে গেল? বন্ধুরা আমার, ভাইরা আমার, এমন সময় হারুন আর রশিদ বলল, ম্যাডাম রে, তুমি আরেকটা মিস্টেক করলা। কই আব্দুল্লাহ ইবনে মুবারক আর আমি হারুন আর রশিদ কই? এই আব্দুল্লাহ ইবনে মুবারক আমার রাষ্ট্রের ভিতরের সবচাইতে বিজ্ঞ আলেম, তিনি বিখ্যাত মুহাদ্দিস, তিনি হলেন মদিনা ওয়ালার ওয়ারিস, ওয়ারাসাতুল আম্বিয়া, নবী নাই, নবীর উত্তরসূরি হলো আলেমেরা। কই আব্দুল্লাহ ইবনে মুবারক আর আমি কই? আব্দুল্লাহ ইবনে মুবারকের পায়ের জুতার দোলার সমতুল্য আমার দাম নাই। বন্ধুরা আমার, ভাইরা আমার, এমন সময় রানী জয়গুন্নেসা বলল, তাহলে আব্দুল্লাহ ইবনে মুবারক আপনার থেকে বড়? হ্যাঁ, আমার থেকে আব্দুল্লাহ ইবনে মুবারক বড়, তার মাদ্রাসার ছাত্ররাও বড়। আমি হাঁটলে আমার পায়ের নিচে নূরের পট বিছানো হয় না, কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাত্ররা যখন হেঁটে যায়, ফেরেশতারা তাদের পায়ের নিচে নূরের পাখা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার খেয়াল করুন, হারুন আর রশিদ বললে, জয়গুন্নেসা, আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাত্ররা রাস্তা দিয়ে হাঁটবে, তাদের পায়ের ধুলাগুলো আমার মহল্লের ওয়ালের ভিতরে রাখবে, দরজার ভিতরে রাখবে, জানালার ভিতরে রাখবে, গায়ের ভিতরে রাখবে, আমার চোখে লাগবে, আমার মুখে লাগবে, আমার জন্য বরকত হয়ে যাবে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, এইভাবে রাজা বাদশারা আগের যুগের উলামায়ে কেরামকে সম্মান করেছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, বাদশা আলমগীরের কথা আমি বলতেছিলাম, আপনারা সকলেই জানেন। বাদশা আলমগীর কুমারে তাহার মৌলবি পড়াইতো এক দিল্লির শাহজাদা একটি পাত্র হাতে নিয়ে ঢালিতেছে বাড়ি গুরুর চরণে, পুলকিত হৃদয়ে আনত নয়নে। একটা কবিতা শুনি নাই ফাইবে? একদিন মৌলবীর কাছে বাদশা আলমগীর শাহজাদাকে পড়তে দিয়েছে, তো তাহাজ্জুদের নামাজের আগ মুহূর্তে উঠে গেছে, দেখি মৌলবী আমার ছেলেকে কি শিখায়। উজু করতেছে, মৌলবীর পায়ের মধ্যে শাহজাদা পানি ডালতেছে, এরকম বদনা হাতে নিয়ে, উজুর বদনা হাতে নিয়ে। তো এই দৃশ্য বাদশা দেখে তার রাজপ্রাসাদে মৌলবীকে ডেকেছেন। মৌলবীর তো অবস্থা খারাপ, গরম হয়ে যাচ্ছে, খালি গাম মোছে, হাই বাচ্চার ছেলেকে দিয়ে আমি পায়ে পানি ডালিয়েছি, না জানি কি অবস্থা হয় আমার আজকে, আল্লাহ ভালো জানে। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, তো এক পর্যায়ে মৌলবীকে যা হয় হোক যাই। এমন সময় বাদশা আলমগীর বললেন, এই মৌলবী, আমার ছেলেকে তোমার কাছে কি জন্য দিয়েছি? আদব শিষ্টাচার, নীতি নৈতিকতা, এলিম শেখার জন্য। তুমি আমার ছেলেকে কি আদব শিষ্টাচার, নীতি নৈতিকতা শিক্ষা দিচ্ছ? জি মহারাজ। মহারাজ বললেন, না। দিয়েছ? বলে দিয়েছি। কয় না। বন্ধুরা আমার খেয়াল করুন, বাদশা আলমগীর বললেন, এই মৌলবী, আমি রাতের বেলায় ফজরের নামাজের আগ মুহূর্তে সময় আমি তোমার কাছে গিয়েছিলাম, গিয়ে আমি দেখি আমার ছেলেকে দিয়ে তুমি পানি ঢালাচ্ছ আর তুমি উজু করতেছ। হুজুর গো, মৌলবী গো, আপনি মৌলবী সাহেব উজু করতেছেন, আমার ছেলে এক হাত দিয়ে পানি ঢালতেছে আর আপনার পাগুলো আপনি ধুইতেছেন কেন? এমনটা কি হতে পারলো না? আমার ছেলে এক হাত দিয়ে পানি দিবে আর এক হাত দিয়ে আপনার পাগুলো সুন্দর করে ধুয়ে দিবে। সুবহানাল্লাহ। দেখছেন, এমনটা হতে পারলো না, আমার ছেলে এক হাত দিয়ে পানি ঢালবে আর এক হাত দিয়ে আপনার পাগুলো সুন্দর করে ধুয়ে দিবে, এটা আপনি শিখাইতে পারলেন না? দেখছেন কেমন সম্মান কারে করে। মক্কা সিটির গভর্নর আব্দুর রহমান ইবনে আব্দুল মালিক,
সেই যুগের জগৎ বিখ্যাত আলেম আতা ইবনে আবি রবাহ। জগৎ বিখ্যাত আলেমের নাম কি? আতা ইবনে আবি রবাহ। তো মক্কা সিটির গভর্নর আব্দুর রহমান ইবনে আব্দুল মালিকের মাসআলার প্রয়োজন পড়ছে, বাইতুল্লাহ গিয়ে নামাজ আদায় করছে। ইমাম সাহেবকে ডাক দিয়েছে, ইমাম সাহেব আমার সিটির ভিতরে সবচেয়ে বিজ্ঞ আলেমকে, মানে মেয়র, মক্কার মেয়র বলতেছেন, আমার সিটির ভিতরে সবচেয়ে বিজ্ঞ আলেমকে। তো হুজুর আমি তো বাইতুল্লাহর ইমাম, কিন্তু এই সিটির ভিতরে আরবের ভিতরে বর্তমান সবচেয়ে বিজ্ঞ আলেম হলো আতা ইবনে আবি রবাহ। সুবহানাল্লাহ। মাসালার প্রয়োজন, মাসালার জন্য গেছেন। আতা ইবনে আবি রবাহর দরজার সামনে গিয়ে জাবালে আবু কুবাইসার নিচে দাঁড়ায় সালাম দিছেন, সালামের উত্তর আসছে। ঘোড়ার পিঠে করে দুইজন শাহজাদা নিয়ে গেছেন, মানে মেয়রের দুইটা ছেলে নিয়ে গেছেন, একটা সামনে বসিয়ে আর একটা পিছনে বসিয়ে। তো ছেলে দুইটাকে নিয়ে গেলেন, সালাম দিলেন। অনেকক্ষণ পরে সালামের জবাব দেওয়ার পরে, কে মান আনতা? আনা আব্দুর রহমান ইবনে আব্দুল মালিক। কি জন্য এসেছেন? মাসালার বাজার, আসেন ভিতরে। ভিতরে নিয়ে গেছে, বসতেও দেয় নাই, দীর্ঘক্ষণ সময় দাঁড় করায়া অনেকক্ষণ পরে মাসালা দিয়ে দিছেন। একটা হাদিয়া পকেটের ভিতরে দিয়া আব্দুর রহমান ইবনে আব্দুল মালিক, মক্কা সিটির গভর্নর, দেখেন একজন আলেমের কাছে গেছে, বসতেও দেয় নাই। আর আমরা তো মানে এমন অবস্থা হয়েছে বর্তমান, যদি কোনো মেয়র আসে, হুজুর কিছু বসে না, তাহলে টুপি খুলে দিলাম, আপনি বসেন। এরকম আলেম আছে না নাই? হ্যাঁ, মানুষকে সম্মান করতে হবে। একজন রাষ্ট্রের ভিতরে যদি দায়িত্বশীল থাকে, অবশ্যই তাকে সম্মান করে। তার মানে এই না যে আমার ব্যক্তিত্ব নষ্ট করে দিব। বিশেষ করে একটি কথা আপনাদের ইমাম সাহেব হুজুর বলেন, সবসময় আমাকে সবক দেন, তো ভাই সাবধান, ব্যক্তিত্ব যেন নষ্ট না হয়। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, তো শাহজাদা দুটোকে নিয়ে ঘোড়ার পিঠে করে অনেক দূর পর্যন্ত এসেছেন। অনেক দূর এসে ঘোড়ার পিঠ থেকে নেমে পাহাড়ের পদদেশে বিশ্রাম নেওয়ার জন্য একটু বসলেন। শাহজাদা হুজুর এরকম করতেছে, মানে আমাদের দেশে যদি মেম্বার হয়, ছেলে কিন্তু ডাবল মেম্বার, ঠিক কিনা? আর যদি চেয়ারম্যান হয়, ওর পোলা তো মনে এমপি হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, সকলেই বলুন আমিন। এমন সময় বললেন আব্দুর রহমান ইবনে আব্দুল মালিক, বাবা কেমন দেখলা? এই ছোট্ট কথা, হ্যাঁ যা দেখছি, আল্লাহ যেন জীবনেও আর কোনোদিন না দেখায় বলে। কে কই, তুমি হলে একজন মক্কার গভর্নর, মেয়র, আর একজন সাধারণ আলেমের দরবারে, আলেমের কাছে তুমি গেছো, তুমি তো ইচ্ছা হলে তাকে ডাকাতে পারতা। বন্ধুরা আমার, খেয়াল করুন, আব্দুর রহমান ইবনে আব্দুল মালিক ডাক দিয়ে বলল, বাবারে, আলেমদের প্রয়োজন হলে আলেমদের ডাকাতে হয় না, বরং আলেমদের কাছে যেতে হয়। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, বলল, আব্বা দীর্ঘক্ষণ সময় তোমার আব্দুর রহমান ইবনে আব্দুল মালিক দাঁড় করিয়ে রেখেছিল, কথাও বলে নাই, তোমাকে বসতেও দেয় নাই, কথাও বলে নাই। বলে, বাবা রে, আলেমদের যখন সময় হয় তখনই তাদের সঙ্গে কথা বলতে হয়, ঠিক কি না? সেটা কি নবু সুবু আমাদের মতো আলেম ছিল? আলেমদের যখন সুযোগ হয়, সময় হয়, তখনই তাদের সঙ্গে কথা বলতে হয়। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, খেয়াল করুন, আব্দুর রহমান ইবনে আব্দুল মালিক ছেলে দুইটারে পিঠের মধ্যে এইভাবে হাতায়া বললেন, বাবা রে, এইভাবে যতদিন যে রাষ্ট্রের ভিতরে, যেই সমাজের ভিতরে, যে এরিয়ার ভিতরে, যে এলাকার ভিতরে নবী নাই, নবীর উত্তর সারি ওরা উলামায়ে কেরাম, এই উলামায়ে কেরামদেরকে যারা সম্মান করবে, এইভাবে যেই রাষ্ট্রের ভিতরে সম্মান করা হবে আলেমদেরকে, যেই জনপদে সম্মান করা হবে, যেই গ্রামে সম্মান করা হবে, যেই মহল্লায় সম্মান করা হবে, সেই মহল্লার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রহমত আর বরকত দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আলেমদের সম্মান করার দরকার আছে না নাই? বন্ধুরা আমার, আরেকটা হাদিস বলবো। হাসরের ময়দানে আমার আল্লাহ যেই দিন বিচার শুরু
করে দিবেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, নবীজি বললেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, হাসরের ময়দানে আল্লাহর আদালতে নবীরা উকিল হয়ে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হইবেন বিচারক। হাসরের ময়দানে উকিল থাকবে 3 শ্রেণীর। কয় শ্রেণীর উকিল থাকবেন? হাসরের ময়দানে আল্লাহ থাকবেন বিচারক, উকিল থাকবে 3 শ্রেণীর। কয় শ্রেণীর? কথা কি আপনারা বুঝতেছেন? বন্ধুরা আমার, খেয়াল করুন, উকিল তাহলে থাকবে কয় শ্রেণীর? 3 শ্রেণীর উকিল থাকবে। নবীরা উকিল হয়ে দাঁড়িয়ে যাবে। শহীদের সুম্মাল উলামা, সমস্ত উলামায়ে হক্কানি আল্লাহর আদালতে উকিল হয়ে দাঁড়িয়ে যাবে। আমার শহীদেরা উকিল হয়ে আল্লাহর আদালতে দাঁড়িয়ে যাবে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, উলামায়ে হক্কানিও আল্লাহর আদালতে উকিল হয়ে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। উলামায়ে হক্কানি আল্লাহর আদালতে হাসরের ময়দানে উকিল অবস্থায় দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়ায় কত উকিলের পিছনে আমরা দৌড় পেরেছি। আমি নিজেও 6 মাস জেল খেটেছি। কত উকিলের কাছে গেছি, কেউ মামলা নেয় না। বন্ধুরা আমার, ভাইরা আমার, দুনিয়ার জমিনে উচ্চ আদালত, নিচু আদালত, কিন্তু হাসরের ময়দানে আদালত থাকবে কয়টা? বিচারপতির নাম কি? একজন, তিনি বিচারপতি। তিনি কে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমি কি বিচারকদের মহান বিচারপতি নই? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, হাসরের ময়দানে আল্লাহর আদালতে নরেন্দ্র মোদীর বিচার হবে। বাবরি মসজিদের জায়গায় কেন রাম মন্দির স্থাপন করা হলো, ঠিক কিনা? বংশসূচির বিচার হবে। বিচার আল্লাহর আদালত হবে। মুসলমানের রক্তে কেন ফিলিস্তিনের রাজপথ রঞ্জিত করা হয়? ভাইরা আমার, জান্নাত জাহান্নাম ফয়সালা হয়ে যাবে। আল্লাহ পাক উলামায়ে হক্কানিদেরকে উকিল হিসাবে হাসরের ময়দানে দাঁড় করায় দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতের কাতারে যাবে, জাহান্নামীরা জাহান্নামের কাতারে যাবে। আল্লাহ উলামায়ে হক্কানিদেরকে জান্নাতে যাওয়া আটকায়া দিবেন। তো আলেমদের জান্নাতে যাওয়া আল্লাহ যখন আটকায়া দিবেন, সাধারণ মানুষ দেখে মনে করবে আলেমরা না জানি কি অপকর্ম করছে, এই জন্য আল্লাহ আজকে জান্নাতে যাওয়া আটকায়া দিল। নাউজুবিল্লাহ। আলেমদের প্রতি তো আমাদের বাজে ধারণা। বেশি জোরে হাঁটলে দাওয়াত আছে, আস্তে আসলে বেশি খাইছে। ওয়াজ করতে আসছি, কথা যদি একটু জোরে বলি বেড়াই খালি কুদে, আর যদি একটু আস্তে কই বেড়াই কি কয় কিছুই বুঝি না। দোষ আছে না নাই? তো হাসরের ময়দানেও মানুষ আলেমদের প্রতি বাজে ধারণা করবে। জাহান্নামের কিনারে দাঁড়িয়ে কিছু মানুষ কাঁদতে থাকবে, আমল নামা এইভাবে হাতে করে নিয়ে জাহান্নামের কিনারে দাঁড়িয়ে কাঁদতে থাকবে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এমন সময় আল্লাহ উলামায়ে হক্কানিদেরকে বলবেন, এই যে সামান্য কিছু মানুষ গুনার জন্য নেকির পাল্লাটা হালকা হয়ে গেল, উলামায়ে হক্কানি আজকে তোমরা তাদের সুপারিশ করে আমি আল্লাহর জান্নাতের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, খেয়াল করুন, উলামায়ে হক্কানিকে আমার আল্লাহ জাহান্নামীদের সুপারিশ করার জন্য অর্ডার দিয়ে দিবেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, উলামায়ে হক্কানি মানুষগুলো জাহান্নামের কিনারে দাঁড়িয়ে থাকবে, আর মানুষগুলো ডাকতে থাকবে, এই দাঁড়াও আমা তারিফিনি। আপনি কি আমাকে চিনেন? আমি না আপনাকে উজুর পানি উঠিয়ে দিয়েছিলাম, আমি না আপনাকে জোর করে এক টুকরো গোশত খাইয়ে দিয়েছিলাম, আমি না আপনাকে জড়িয়ে ধরেছিলাম। যেমন আজকে হাজী সাহেব খেতে বসেছি, জোর করে শুটকি ভর্তা খাইয়ে দিয়েছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, হাসরের ময়দানে উলামায়ে হক্কানি যখন উকিল হয়ে দাঁড়িয়ে যাবে, সাধারণ মানুষগুলো বলবে, আমি না আপনাকে জোর করে এক টুকরো গোশত খাইয়েছিলাম, আতাইতুকা মাল জয়ী, আমি না আপনাকে উজুর পানি উঠিয়ে দিয়েছিলাম। এই আমার ইমাম সাহেব ছিলেন, আপনি আমাদের
আমার গাছের প্রথম লাউ হয়েছে, লাউটা আপনাকে দিয়েছি, ঈদের সময় এসেছে, আপনাকে লুঙ্গি হাদিয়া দিয়েছি, আপনাকে গামছা দিয়েছি, পাঞ্জাবির কাপড় দিয়েছি। এত ভালোবাসতাম, গরিব মানুষ ছিলাম, রাস্তায় দেখা হলে জড়াইয়া ধরতাম, দেওয়ার মতো কিছুই ছিল না। ইমাম সাহেব ছিলেন আপনি আমাদের, কেশিয়ার সাহেবকে বলেছি ঈদের সময় এসেছে, একটা মোটা অঙ্কের হাদিয়া দিয়ে দিও, হুজুর যেন সুন্দরভাবে ফ্যামিলি নিয়ে ঈদ উদযাপন করতে পারে খুশিভাবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, হুজুর গো আপনাকে তো ভালোবেসেছি, আজকে আমি সামান্য নেকির জন্য জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে গেলাম। আজকে তো আমার আল্লাহ আপনাকে উকিল বানায়া দিল, আল্লাহর আদালতে আপনি উকিল হয়ে দাঁড়িয়ে গেলেন। আমার তারিফিনি, আপনি কি আমাকে চিনেন? আমি না আপনাকে এত ভালোবেসেছি। বন্ধুরা আমার, ভাইরা আমার, সেই দিন উলামায়ে হক্কানি আপনার পক্ষে উকিল হয়ে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, খেয়াল করুন, আরো এক শ্রেণীর উকিল দাঁড়িয়ে যাবেন। এত লম্বা আলোচনা কেমনে করে আমি আপনাদের উপহার দিয়ে যাই। আরো এক শ্রেণীর উকিল দাঁড়িয়ে যাবে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, যাদের দুনিয়ায় নাবালক বাচ্চা মারা গিয়েছে, কোরআন হাদিসের ভাষায় তাদেরকে ফারাত বলা হয়। এই নাবালক বাচ্চাগুলো হাসরের ময়দানে উকিল হয়ে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। নাবালক বাচ্চা মারা গিয়েছে কার কার? একটু হাত তুলে আল্লাহকে দেখায়া দিই। নাবালক বাচ্চা মারা গিয়েছে কার কার? নিঃসন্দেহে লোকগুলো জান্নাতি। আল্লাহ প্রত্যেকটা মানুষের কপালে জান্নাতের সিল লাগায় দেয়। সকলেই বলুন আমিন। এই নাবালক বাচ্চা তাদের মারা গিয়েছে, কোরআন হাদিসের ভাষায় বলা হয় তাদেরকে ফারাত। কি বলা হয়? আপনাদের নসিব ভালো, আপনাদের আল্লাহ কল্যাণ চেয়েছে বিধায় আপনাদের একটা ফারাত হয়েছে, এটা ভাগ্যের ব্যাপার। বন্ধুরা আমার, খেয়াল করুন, নাবালক বাচ্চাগুলো হাসরের ময়দানে আল্লাহর আদালতে কঠিন দিনে মানুষের কলিজা ফেটে যাবে পিপাসায়। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, পিপাসায় কলিজা কাতর হয়ে যাবে। এমন সময় হাউজে কাউসারের পানি নিয়ে আর মস্ক নিয়ে জান হাসরের ময়দানে দৌড়াবে। সুবহানাল্লাহ। পানির বোতল নিয়ে, এরকম পানির জগ নিয়ে আর এরকম মগ নিয়ে হাসরের ময়দানে দৌড়াবে আর মা আর আব্বাকে খুঁজবে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, খেয়াল করুন, মানুষগুলো ডাক দিবে, এই ফারাত আসকিনি আসকিনি, আমাকে একটু পানি পান করিয়ে দাও। একটু হাউজে কাউসারের পানি পান করে আমি আমার কলিজাটা ঠান্ডা করি। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এমন সময় নাবালক বাচ্চাগুলো বলবে না। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, নাবালক বাচ্চাগুলো বলবে না, তুমি হাউজে কাউসারের পানি পান করবা, কলিজা ঠান্ডা করবা। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, যে হাউজে কাউসারের পানি পান করলে কারো যদি গলার নিচে যায়, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পানির পিপাসা পাবে না। সুবহানাল্লাহ। মাগরিবের নামাজের পর এশারের নামাজের আগে হাউজে কাউসার নিয়ে এক বক্তায় আলোচনা করেছে, তার নাম আমার মনে নাই। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই জন্য হাউজে কাউসার নিয়ে আলোচনার আমার মনে করি দরকার নেই। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ছোট্ট নাবালক বাচ্চাগুলো হাউজে কাউসারের পানি নিয়ে দৌড়াবে। মানুষগুলো ডাকবে, বলি আইয়ুহাল ফারাত আসকিনি, আমাকে একটু হাউজে কাউসারের পানি পান করে দাও। এমন সময় নাবালক বাচ্চা বলবে না না, আমি আমার আব্বা আম্মার সেবা যত্ন করতে পারি নাই, দুনিয়ার জমিন থেকে চলে এসেছি, আজকে এই মুসিবতের দিনে আমার আব্বা আম্মাকে হাউজে কাউসারের পানি পান করে দিব। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই হাউজে কাউসার আর নাবালক ফারাত নিয়ে আলোচনা করতে গেলে কমপক্ষে 2 ঘন্টার প্রয়োজন। অত সময় আমার হাতে নেই।
এই অল্প অল্প করে মাদ্দা কথাগুলি আপনাদেরকে উপহার দিয়ে যাচ্ছি। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই ছোট্ট নাবালক বাচ্চাগুলো আব্বা আম্মাকে হাউজে কাউসারের পানি পান করায় দিবে। জান্নাত জাহান্নাম ফয়সালা হয়ে যাবে। জান্নাত জাহান্নাম ফয়সালা হওয়ার পর ফারাতের আব্বা আম্মাও জাহান্নামী হয়ে যাবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ বলবেন ফারাতকে জান্নাতে যাও, আব্বা আম্মাকে বলবে জাহান্নামে যাও। বন্ধুরা আমার, ভাইরা আমার, এমন সময় ফারাত জাহান্নামের দরজার সামনে এইভাবে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলবেন, এই ফারাত রে, তুমি জাহান্নামের কিনারায় কেন দাঁড়ায় গেলা? জান্নাত দিয়ে দিলাম, জান্নাতে যাও। আল্লাহ গো মালিক, আমার আব্বা আম্মা জাহান্নামে যাবে, আমি জান্নাতে যাবে, এটা হতে পারে না। আল্লাহ বলবেন, ফরাত রে, তোমার আব্বা আম্মার নেকির পাল্লাটা হালকা হয়ে গেল, গুনার পাল্লাটা ভারী হয়ে গেল, এই জন্য তোমার আব্বা আম্মাকে আমি জাহান্নামে দিয়ে দিলাম। এমন সময় ফরাত বলবে, মালিক, তোমার নবীজি বলেছে হাউজে কাউসার যে পান করবে জাহান্নাম তার জন্য হারাম। তাহলে আমার আব্বা আম্মাকে হাউজে কাউসার পান করাইলাম, তাহলে জাহান্নামে কেমনে করে যায় আমার বুঝে আছে না। বন্ধুরা আমার, ভাইরা আমার, সেই দিন ফারাত জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে যাবে, জাহান্নামের দরজার সামনে দাঁড়িয়ে যাবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, এমন সময় আল্লাহ বলবেন, ফারাত রে, এত সুন্দর নিখুঁত দলিল দেওয়ার কারণে তোমার আব্বা আম্মাকে তোমার সঙ্গে জান্নাতে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আরো এক শ্রেণীর বাচ্চা দেখবেন পেট থেকেই মরা বের হয়ে আসে না? নাই, পেট থেকে মরা বাচ্চা বের হয় না? আল্লাহর নবীজি বললেন, হাসরের ময়দানে ওই বাচ্চাগুলো মায়ের আব্বার মাজার সঙ্গে নারী বুড়ি দিয়ে পেঁচিয়ে টানতে টানতে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, এই জন্য হাসরের ময়দানে নাবালক বাচ্চাগুলো উকিল হয়ে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, আরো এক শ্রেণীর উকিল থাকবে হাসরের ময়দানে। মসজিদ মাদ্রাসাগুলো আল্লাহর পক্ষে উকিল হয়ে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মসজিদ মাদ্রাসাগুলো আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তাফসিরে আশরাফিয়ার ভিতরে লিখেছেন, পানির ভিতরে যদি খড়কুটা ভাসিয়ে দেওয়া হয়, খড়কুটাগুলো এইভাবে ভাসতে থাকবে, এরকম ভাবে হাসরের ময়দানে আল্লাহর আদালতে মাদ্রাসাগুলো আর মসজিদগুলো আল্লাহর আদালতে ভাসতে থাকবে। আল্লাহ বলেন, মসজিদে ধ্বংস হও না কেন? বন্ধুরা আমার, ভাইরা আমার, এমন সময় মসজিদ ডাকতে বলবে, মালিক, ওগো আল্লাহ, যতদিন পর্যন্ত আমার মসজিদের ভিতরে যত মানুষ সেজদা দিয়েছে, মসজিদ নির্মাণ করেছে, এই মানুষগুলোকে যতদিন পর্যন্ত তুমি জান্নাতে না দিবা ততক্ষণ পর্যন্ত আমি ধ্বংস হব না। সুবহানাল্লাহ। এই মসজিদ হলো এমন একটা স্টাবেল, এমন একটা যানবাহন যার প্রথম স্টেশন হলো দুনিয়া, শেষ স্টেশন হলো আল্লাহর তৈরি জান্নাত। সুবহানাল্লাহ। একটা গাড়ির ভিতরে কয় শ্রেণীর মানুষ থাকে? কয় শ্রেণীর মানুষ? ড্রাইভার, আরেকজন জানে কি হেল্পার, আরেকজন কি সারিবদ্ধভাবে বসে থাকে যাত্রী। একটা মসজিদের ভিতরে 3 শ্রেণীর মানুষ থাকে। কয় শ্রেণীর মানুষ? ড্রাইভার সামনে থাকে না পিছনে? ইমাম সাহেব হলো ড্রাইভার। হেল্পার যাত্রীটাকে মসজিদের ভিতরে 1 শ্রেণীর লোক আছে একজন, এরকম মানুষদেরকে জান্নাতের প্রতি আহ্বান করে। তার নাম কি? মুয়াজ্জিন নিয়ে 2 মিনিট কথা বলবো না, 2 মিনিট। মুয়াজ্জিনের দেখেন কি ফজিলত, প্রত্যেকটা জিনিসের ফজিলতের ওয়াজ আমার কাছে আছে। বন্ধুরা আমার, খেয়াল করুন, নবীজি বললেন, বন্ধুরা আমার, ভাইরা আমার, মরার পরে 3 শ্রেণীর মানুষের কবরে আযাব বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, 1 নম্বরে শহীদ যদি মারা যায়
শহীদের কবর আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, 2 নম্বরে মুয়াজ্জিন যদি মারা যায়, মুয়াজ্জিনের কবর আযাব কিয়ামত পর্যন্ত বন্ধের ঘোষণা দিলেন কে? তাহলে মুয়াজ্জিনের সম্মান কম না বেশি? মুয়াজ্জিনের সম্মান কম না বেশি?